নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বিকাল ৫টা। তো ভাবলাম যে চলুন আমার হোস্টেলটা আপনাদেরকে দেখাই। আর তার সাথে আজকে একটু বাজারে যাব মাছ কিনতে। তো সেই জন্য ওরা আপাতত এখন ঘরে ড্রেস করছে, আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে হোস্টেলটা দেখানোর জন্য বেরিয়ে গেলাম ভিডিও করার জন্য। যাই হোক, আমি ছোট্ট এখন আপাতত পরীক্ষার জন্য আছি ব্যাঙ্গালোর, বাড়ি ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ ২৪ পরগনা। এটাই আমার হোস্টেল, এটাই গেট, এখান থেকেই ঢুকতে হয়। ঢোকার সামনেই পড়ে একটা গার্মেন্টস, যেখানে জামা কাপড় ওয়াশিং করা হয় আর ঠিকঠাক করা হয়। অ্যাকচুয়ালি কী কাজ করে আমি সেটা কখনো দেখিনি। চলুন, আমি থাকি ফার্স্ট ফ্লোর, তো আগেই ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই আপনাদেরকে। এটাই আমার ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরের জাস্ট বাঁ দিকে আমার রুম, এখানে আমি থাকি। আরও অনেকেই থাকতো, এখন তারা থাকে না। এটা আমার অ্যালোভেরা গাছ, অনেক দিন আগেই লাগানো ছিল, সবাই পাতাগুলো কেটে কেটে নিয়ে মেখে ফেলেছে। এখানে অনেকেই থাকতো, এখন আর কেউ থাকে না। এখন আমরা ৩জনই থাকি, একজন ফার্স্ট, একজন সেকেন্ড ইয়ার, আমরা দুজন থার্ড ইয়ার, আর তার সাথে আমাদের অ্যানাটমি টিচার। আর এটা হচ্ছে লোহার সিঁড়ি, এখান থেকেও যাওয়া যায়। এটা ব্যাক সাইড, ওটা ফ্রন্ট সাইড। তো এখান থেকে মোটামুটি যাওয়া যায়, আর ওদিক থেকেও যাওয়া যায়। আর এখন আমি যাচ্ছি সেকেন্ড ফ্লোর। তো সেকেন্ড ফ্লোরটাও একই রকমই ঘরগুলো করা, তবে এখানে কেরালার স্টুডেন্টরা থাকে। এই হোস্টেলটাতে আগে সব রকম বাঙালিরাই থাকতো, কিন্তু বিএসসি বলো, জিএনএম বলো, সবাই থাকতো, বাঙালিরা মেনলি। কিন্তু এখন আর বাঙালিরা থাকে না, এখন সব কেরালিয়ানরা থাকে। এই গেটটা চাবি দেওয়া, ওরা চাবি দিয়ে চলে গেছে, তালা চাবি মেরে। এখন আপাতত সব কেরালিয়ানরা থাকে, আর বাঙালি স্টুডেন্ট বলতে আমরাই ২-৩জনেই থাকি, আর মোটামুটি কেউ থাকে না, কাউকে রাখিই নি। জানি না কেন, কলেজের কী সিদ্ধান্ত, তবে এখানে কেরালিয়ানরাই বেশি থাকে। বাইরের ভিউটাও একটু দেখালাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কোথায়। আর এখানে এই হোস্টেলটাতে অনেক রকমের সুবিধাই আছে, যেমন জলের সুবিধা, থাকার সুবিধা, খাওয়ার জলের সুবিধা। কিন্তু আমার কলেজের যে মেন ক্যাম্পাস, সেখানে যে হোস্টেলটা, সেখানে জলের একটু প্রবলেম হয়, থাকারও একটু প্রবলেম হয়, আর খাওয়ার জলের প্রবলেম তো অবভিয়াসলি আছেই আছে। সেটা ভীষণভাবে আছে খাওয়ার জলের প্রবলেমটা। তো জানি না কেন, ফিল্টার আছে কিন্তু প্রায়ই খারাপ হয়ে যায়, অ্যাকচুয়ালি প্রচুর স্টুডেন্ট, তো সেই জন্যই অত কিছু আর করে উঠতে পারে না ম্যানেজমেন্ট। তো সেটা তাদের প্রবলেম, অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, আর বলাটা উচিতও নয়, সেই জন্য বললামও না। আর এত বড় ছাদেই আমরা অ্যাকচুয়ালি আগে অনেকে একসাথে চান করতাম, এখন কেউ থাকে না বলেই আমরা ৩জন স্নান করি। আর বাথরুমে আমি স্নান করতে পারি না, মানে কারণ সবাই ইউজ করে, আর স্নানটা করবো তো পরিষ্কার হওয়ার জন্যই, তো সেই জন্যই পরিষ্কার জায়গাতে এসেই স্নানটা করি আর কি। নিন, আপনারা ব্যাঙ্গালোরের ছাদটা দেখতে লাগুন, অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আমার হোস্টেলের ছাদটা দেখতে লাগুন। আমি ততক্ষণে নিচেই যাই, নিচে গিয়ে দেখি যে ওরা রেডি হয়েছে কিনা। আর রেডি হয়ে আমাদের বেরোতে হবে বাজারে। আর আমার কলেজ, মানে হোস্টেল থেকে কলেজে যেতে লাগে ১০-১২ মিনিট, আর সেখান থেকে আরও 10 মিনিট লাগে সেই মাছের দোকানে যেতে। তো সেই জন্যই আমি যাওয়ার সময় মেবি ভিডিও নাও করতে পারি, আর করা হয়ও নি। তো আপনারা এটাই দেখতে থাকুন, আমি ততক্ষণে নিচে গিয়ে দেখি যে ওরা রেডি হয়েছে কিনা। ওরা আপাতত রেডি, আমরা অলরেডি চলেও আসলাম মাছের দোকানে। তো এখানে তো এই কাঁকড়াটা দেখতে পাচ্ছেন, এখানে এই কাঁকড়াটা প্রায় ৪০০ টাকা করে কেজি বললো। আর ওই মাছটা আমি ঠিক জানি না, আমি দামও শুনিনি, এই মাছগুলো ২০০ টাকা করে কেজি বললো। চিংড়ি মাছ বললো ৪০০ টাকা, ৫০০ টাকা কেজি। আর ওই হোয়াইট কালারের ওই মাছটা বললো ২০০ টাকা কেজি। আচ্ছা, তেলাপিয়া মাছ বললো ১৮০ টাকা। আর রূপচাঁদ মাছ বললো ১০০ কত টাকা ভুলে গেছি। আর এই রুই মাছগুলো বললো ১৮০ টাকা। আর এইটা হচ্ছে বাংলা মাছ, তো আমি জানি না কোথায় কী বলে, এখানে বাংলা বলে, আমি সেটাই বললাম। বাংলা মাছ ১০০ টাকা, আর পুঁটি মাছ ৩০০ টাকা। আমি একটা ছোট রুই নিয়ে নিলাম, ওরকম ওয়েট হলো ৮০০ গ্রাম। তো ৮০০ গ্রাম ওয়েট মোটামুটি আমরা ৪জন খাবো, মোটামুটি হয়েই যাবে।
তো সেই জন্য আমি বললাম একেবারে কেটে দিতে। হ্যাঁ, ওরা আবার কেটেও দেয়, কাটার জন্য কোনো চার্জ নেয় না। আর মোটামুটি ঠিকঠাক ভালোভাবেই পিস করে দেয়, কিন্তু ছেলেটা অতটাও ভালো করে পিস করে উঠতে পারিনি, কারণ কোনোটা একটু ছোট হয়েছিল, কোনোটা একটু বড় হয়েছিল। কিন্তু কি করা যাবে, যেটা কেটে দিয়েছে সেটাই রান্না করতে হবে, সেটাই খেতে হবে। তবে হ্যাঁ, আজকের রেসিপি কিন্তু একদম খাঁটি বাঙালি রেসিপি। মোটামুটি অলমোস্ট সব মাছ ভাজা কমপ্লিট। এটা মাথা আর একটা দাগা ভাজছি। আর এখানে রাখা আছে কাঁচকলা আর আলু, আমিই কেটেছি। পেঁয়াজটা আমার বন্ধু কেটেছে, কাঁচা লঙ্কাটাও বন্ধুটা কেটেছে। আর এখানে রাখা আছে মূলো শাক, মূলো মানে সাদা মূলো, আর আছে কাঁচকলার খোসা। এই মাছগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। আর এটাই হচ্ছে আমাদের কিচেন, যেখানে আমরা মোটামুটি আগে 18 থেকে 20 জন ইউজ করতাম, এখন 2-3 জন ইউজ করি। আর এখন এই রুমের মধ্যেই আমি থাকি। আগে থাকতাম এই বেডটাতে, এই যে এই বেডটাতেই আগে আমি থাকতাম। এখন 3 জন হওয়ার কারণে এই রুমের মধ্যে চলে গেছি। আর মোটামুটি মাছ ভাজা প্রায় হয়ে এসেছে। এই বেডটা একটু হয়ে গেলেই তরকারিটা রান্না করব। তরকারি রান্না করার সময় কিন্তু ভিডিও করতে পারবো না, কারণ সবাই বকাবকি করে। আর ওরা সবাই আমার লেগ পুল করছে, পিছনে লাগছে, বলছে ভাইরাল বয় ভাইরাল বয়। সেই জন্য আমি কিন্তু ভিডিও করব না, ওদের তো আমি প্রচুরই বকাবকি করছি। যাই হোক, তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এটা লাস্ট ফিনিশিং। তো দেখাচ্ছে, ওকে আমি টেস্ট করাচ্ছি বন্ধুকে, যে লবণ হয়েছে কি না, বা ঠিকঠাক মানে হয়েছে কি না, মানে নামানোর মতো যাবে কি না। তাও দেখলাম যে মোটামুটি ঠিকঠাকই বলছে। কে হাসছে, আমি ভিডিও করছি তো ও প্রথমে দেখতে পাইনি, তারপরে যখন ভিডিও করলাম, তারপরে যখন দেখতে পেয়েছে তখন মুখটা সরিয়ে নিয়েছে। যাই হোক, মোটামুটি ও বললো ঠিকঠাকই আছে, একটু লবণ দিতে হবে, চলুন একটু লবণ দিয়ে ঢেকে দিই। না, না ডাকলেও চলবে। আর এটা হচ্ছে ওই ভাজিটা, যেটা আমি ভাজা করলাম। তবে একটা মজার বিষয়, সেটা হচ্ছে এটাই যে এটা কিন্তু এই 3 জনের মধ্যে, এমনকি আমার স্যার যার বাড়ি নেপালে, তিনিও কিন্তু এটা খাননি। আমরা বসে গেছি ডিনার করার জন্য। এখানে তো তরকারি থেকে মাছগুলো তুলে নেব। ভাতটা আমার হোস্টেল থেকেই আনা, মানে আমাদের ক্যান্টিন থেকেই আনা। আর ভাজাটা মোটামুটি আমরা 4 জন এখন একসাথেই খাবো। স্যার রুমে আছে, ভাত বাড়া হয়ে গেলেই স্যারকে ডাকবো। ও আরেকটা কথা, স্যার কিন্তু ভাজাটা খাওয়ার পরে বলল ভীষণ সুন্দর হয়েছে আর খুবই ইউনিক হয়েছে। যখন রান্না করছিলাম স্যার কিন্তু এসে বলেছিল যে কাঁচকলা দিয়ে কীভাবে মাছ রান্না করে আমি কখনোই শুনিনি, কখনো খাইনি। আমি বললাম ঠিক আছে স্যার, আজকের দিনটা খেয়ে দেখুন কেমন লাগছে। তো খাবার পরে দেখলাম স্যার একটুও ভাত নষ্ট করেনি, উপরন্ত স্যার বললো খুবই সুন্দর হয়েছে। আর স্যারকে আমি যতটুকুনি ভাত দিই ততটুকুনি ভাত নেয়, মানে সেটাই খেয়ে ওঠে, কখনো আর এক্সট্রা ভাত লাগে না, আর কখনো নেয়ও না। তো স্যার ভীষণ প্রশংসা করলো, আর সবাই বললো যে খুবই ভালো লেগেছে। তারা বাড়ি গিয়ে তাদের মাকে বলবে যে এটাই রান্না করতে। আমি জানি না কেন তারা এতদিন এগুলো খায়নি। যাই হোক, চলুন, মোটামুটি ডিনার কমপ্লিট করার পরে এবার চলে যাব পড়ার কাজে। তো এইটা আমাদের 3rd ইয়ারের কমিউনিটি হেলথ নার্সিং রেকর্ড বুক। এটা মোটামুটি লিখতে হবে আমাকে, লিখে সাইন করিয়ে নিতে হবে বাড়ি যাওয়ার আগেই। সেই জন্য এখনই বসে গেছি মোটামুটি ডিনার করার পরে। আর দেখছিলাম যে কী কী টপিক আছে না আছে, আর তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম যে দেখো বইটা কেমন। এটা তো ফ্রন্ট পেজ, এখানে তোমার নাম, ঠিকানা, কলেজ নেম, রেজিস্ট্রেশন নম্বর এক্সেট্রা এগুলো দিতে হবে, আর বাদ বাকি টপিক আমাকে লিখতে হবে। তো আরেকজনের বই, একটা বান্ধবী যার নাম মধুমিতা, তো ওর কাছ থেকেই বইটা এনেছিলাম, এনে লেখার জন্য, কারণ নিজে থেকে লিখতে গেলে টাইম লেগে যাবে। ও যেটা লিখেছে সেটা দেখেই আমি লিখে দেবো। তো ওর হাতের লেখাটা মোটামুটি ভালো, মোটামুটি কেন খুবই ভালো, ইনফ্যাক্ট আমার থেকেও ভালো। আর ও কিন্তু আমার একটা সাবস্ক্রাইবার, ও সেই জন্য ওর নামটা আমি বলে দিলাম। যাই হোক, আরেকজন দেখুন চশমা পরিষ্কার করছে, চশমা পরিষ্কার করে এইবার লিখতে বসবে। দুজনে মিলেই লিখবো, আমি একটা লিখবো, ও একটা লিখবে। আর এটা হচ্ছে আমার নাইট পার্টনার, বেড পার্টনার কাম নাইট পার্টনার। ওকে, গুড নাইট, দেখা হবে পরের ভিডিও।